এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর দেখো, সকালবেলা উঠলাম, উঠে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছি। করে নেওয়ার পরে তারপর বিছানা গোছালাম, বিছানা গুছিয়ে আর স্নান করে এসেছি। এবার হচ্ছে পুজো করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, সারাটা দিন যা যা করবো তোমাদেরকে শেয়ার করব। এখন কিন্তু ঘড়িতে বাজে 10টা 15। আর এখানে দেখো গোপু ঘুমাচ্ছে, গোপুকে তুলবো, তুলে তারপর ওকে রেডি করিয়ে তারপর পুজো করব। আর কাল তো বৃহস্পতিবার গেছে, তাই জন্য ফুল দিয়ে পুজো করেছিলাম, তাই এই ফুলগুলোও পরিষ্কার করে নেব। গোপুর স্নান হয়ে গেছে আর গোপু কিন্তু রেডি হয়ে বসে গেছে। এবার হচ্ছে আমি খেতে দেব। আর গোপু দেখো আজকের কিন্তু পঞ্চু পড়েছে, আর পঞ্চুটা খুব সুন্দর। তো চলো এবার আমি ঠাকুর পুজোটা করে নিই। আর এখানে কিন্তু ফুলগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এখানে দেখো বনির বাবা মাছ পাঠিয়েছে আর ভেটকি মাছ, তাই এটা রান্না করে দিতে বলেছে, তাই রান্না করে দেব। তো চলো এটা রান্না করে। তো দেখো এখানে মাছ ভাজা করছি, এই যে মাছ ভাজা হচ্ছে। আর এখানে তোমাদের বললাম না ভেটকি মাছ আছে, শুধু ভেটকি মাছ নেই, আমি এখন দেখছি এই যে এইটা কিন্তু ভোলা মাছ, এইটা আর এইটা ভেটকি মাছ। আর এখানে এই যে মাছ ভেজে রেখেছি, এই যে এটা ভোলা মাছের মাথা, আর এটা হচ্ছে ভেটকি মাছের মাথা, আর এইটা হচ্ছে পার্শে মাছ। তো 3 রকমের মাছ পাঠিয়েছে বনির বাবা, তাই 3 রকম মাছ ভাজা হচ্ছে। তো মাছটা ভাজা করে তারপর তরকারিটা বসাবো। তো মাছটা ভাজা করে এখানে তো ঝোলটা হয়ে গেছে। এবার হচ্ছে এই মাছগুলো ঢেলে দেবো, আর এই মাছগুলো দিয়ে একটু ফোটাবো, ফোটালেই আমার তরকারি কমপ্লিট। তো তরকারিটা একদম হালকা পাতলাই বানালাম, আলু দিয়ে। বলেই দিয়েছিল বনির বাবা যে আলু দিয়ে করতে, তাই জন্য আলু দিয়ে করেছি। কালো জিরা ফোড়ন দিয়েছি। ঝোলটা আর একটু ফুটুক, তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। তো আমার তো অনেক আগেই তরকারি করা হয়ে গেছে, আর অনেকটা পরেই আমি এখন আবার ভিডিও করছি। তাই আমার তরকারি করা হয়েছে সেই 11:40, আর এখন কিন্তু 12:30 বাজতে যায়। তাই এতটা পরে আমি ভিডিও করছি এই কারণে, যখন আমি ভাতের হাঁড়ির ঢাকাটা খুলতে এলাম তখন মনে পড়লো যে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তরকারিটা ঢালবো, তাই জন্য এই ঢাকাটা খুলেছি। তাই তরকারিটা ঢালার আগে আমি ভাবলাম যে ভিডিও করে দেখাই যে এই যে ভাত বসিয়েছি। আর এত বেলায় কেন বলো তো ভাত বসিয়েছি, ভাতটা গরম গরমই না, এই শীতকালে খেতে ভালো লাগে। আর শীতকালে জানো তো ভাত ঠান্ডা হয়ে যায়। আর কারা কারা আমার মতন গরম ভাত খেতে পছন্দ করো? আমি কিন্তু গরম ভাত খেতে পছন্দ করি, একদম ঠান্ডা ভাত আমার ভালো লাগে না। এমনিও আমি গরম গরম জিনিসই বেশি পছন্দ করি। আর এখানে দেখো হাঁড়িতে জল গরম হচ্ছে, বনির বাবা এসে গেছে, স্নান করবে, তাই জন্য গরম জল হচ্ছে। তো এখানে ভাত তো বাড়া হয়ে গেছে, এখন আমরা লাঞ্চ করব। আর লাঞ্চে কি আছে, এখানে তো মাছের তরকারি দেখিয়েছিলাম, আরও এই যে গাজর আলু ভাজা, এটা মা করেছে। তাই এইটা হচ্ছে বনির বাবাকে জিজ্ঞাসা করলাম, তাই বনির বাবা খাবে না, বললো শুধু এই মাছের তরকারি দিয়েই ভাত খাবে। আর এখানে দেখো আমি একটু এই যে গার্লিক বাটার নিয়েছি। আমার না এই গার্লিক বাটার দিয়ে আর এই গরম ভাত খেতে খুব ভালো লাগে। এখানে দেখো কাঁচা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর হচ্ছে এই বাটারটা তো নিয়েছি, আলু সেদ্ধ আছে, আর এখানে একটা ডিমের পোচ করে নিয়েছি। এইটা আমার কাছে অসাধারণ খাবার। কার কার এরকম খাবার খেতে খুব ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো খুবই ভালো লাগে এরকম খাবার খেতে। তো চলো এবার লাঞ্চ করে নিই।